আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের নিজের লাইভে। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমেদ চৌধুরী। দর্শক, এই রোডটি সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজের রোড, টানা 1 নম্বর রোড। টানা 3 ঘন্টার ভারী বর্ষণে সিলেটে কি পরিমাণ যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দেখাই। এই মুহূর্তে এই যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায় পর্যন্ত পানি উঠে এসেছে। প্রতি বছর যখন একটু ভারী বর্ষণ হয় এই ওসমানী মেডিকেল কলেজের রোডে পানি কখনো হাঁটু পানি, কখনো কোমর সম পরিমাণ পানি হয়। এখানে ওসমানী মেডিকেল কলেজের অসংখ্য স্টাফ কলোনি যেটা আছে, সেখানে শত শত মানুষ এই জায়গায় এই রোডের ভেতরে গিয়ে বসবাস করেন, কিংবা মেডিকেল কলেজের অনেক ইন্টার্নি কোয়ার্টার আছে, আরও আমি অনেক জিনিস আছে, এই রোডে দিয়ে মানুষ চলাফেরা করেন। কিন্তু এখানের মানুষের দুর্ভোগ কিন্তু আর কমে না। দেখেন, শিক্ষার্থী যারা আছেন, যারা চাকরি করেন, নার্সিংয়ের অর্থাৎ বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ ওসমানী মেডিকেল কলেজ রিলেটেড, যারা মেডিকেল কলেজ হাসপাতাল রিলেটেড যারা এই শহর দিয়ে অনেকে বসবাস করেন, তারা চলাফেরা করেন। কিন্তু এখানে সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর আজ তো টানা 3 ঘন্টার ভারী বর্ষণে ইভেন সিলেটের নগরীর জিন্দাবাজারে পর্যন্ত পানি উঠেছে। সিলেট নগরীর জিন্দাবাজার, চুয়াট্টা, আম্বরখানা, নগরীর দাঁড়িয়েপাড়া, হাওয়াপাড়া, জলারপা রোড প্রভৃতি রেল স্টেশন প্রভৃতির জায়গায় পানি আর পানি, স্বামী মাহবাদ প্রভৃতি জায়গায় পানি আর পানি। অর্থাৎ যে বন্যার যে একটি সংখ্যা দেখেছিল যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড, বন্যার যে সংখ্যা এই মুহূর্তে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুরমা নদীর পানি বিপদ সীমায় একদম ছুঁই ছুঁই চলে এসেছে, কয়েক হাত পানি বেড়েছে। কুরসা নদীর পানি বেড়েছে। ইতিমধ্যেই সিলেটের যে গোয়েনঘাটের যে বনু নদীর পানি, গোয়েনঘাটের যে বেশ কয়েকটি যে নদী, যে কয়েকটি নদী এসেছে, পিএন নদী, পিএন নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। পিএন নদীর পানি ইতিমধ্যেই বেড়ে বিপদ সীমার অপর দিয়ে অনেক জায়গায় প্রবাহিত হচ্ছে। পাশাপাশি পিএন নদীর পানি যেভাবে আসছে, অনেক লোকালে পানি প্রবেশ করছে। গোয়েনঘাটের উপজেলা সদরের সাথে কয়েকটি সড়কের যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ ইতিমধ্যে এত পরিমাণ গোয়েনঘাটে পানি হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এদিকে যদি আমি সুনামগঞ্জের কথা একটু আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সুনামগঞ্জের নদ নদীর পানি খুব দ্রুত গতিতে বাড়ছে। নদীর ডাইক ভেঙে লোকালয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মানুষ গাড়ি নিয়ে আসা যাওয়া করছেন। যদি আমার যে জুতাটা, সেই জুতাটি পর্যন্ত এই মুহূর্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে, এত পরিমাণ পানি বাড়ছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোড, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা পর্যন্ত পানি এসেছে। একটু লাইভটি একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, পানি বাড়ছে না, গাড়ির যে একটু আপনি কইবানি ওদিকে অকাশান একটু কইছেন এই রোডে কেমন মানুষ থাকেন এবং এই পানিতে সমস্যা একটু কইছেন আপনি। আসসালামু আলাইকুম। এই রোডে আমাদের সরকারি স্টাফরা কোয়ার্টার, আর লগিয়া নার্সিং হোস্টেল, ইন্টার্নি ডক্টর, নার্সিং হোস্টেল, ইন্টার্নি ডক্টর এবং সরকারি স্টাফ, সরকারি কোয়ার্টার। এই রোডে সব হইল সরকারি মানুষ, এছাড়া এদিকে আর কেউ থাকে না। আসসালামু আলাইকুম। মূলত আমরা আসলে জানলাম যে এই শহর দিয়ে যারা বসবাস করেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রিলেটেড যারা আছেন, নার্সিং হোস্টেল আছে, এখানে স্টাফরা আছে, অনেক স্টাফরা এখানে এই রোড দিয়ে বসবাস করেন। কিন্তু সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতি বছর। যে সিলেটে সামান্য বৃষ্টিপাত হলে যে কয়েকটি সড়কের যে জলাবদ্ধতা তৈরি হয়, এই সড়কটির নাম সবার উপরে চলে আসে। আজও যে টানা ভারী বর্ষণ হয়েছে, ইতিমধ্যে অনেকেই কিন্তু তারা তাদের বাসস্থান চেঞ্জ করছেন। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী দেখলাম যে রিক্সা নিয়ে তারা এই সড়ক চেঞ্জ করছেন, তারা অন্যত্র চলে যাচ্ছেন। কারণ যে বন্যার যে আশঙ্কা, সেই বন্যার আশঙ্কা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুরমা নদীর পানি ইতিমধ্যেই বিপদ সীমার একদম ছুঁই ছুঁই চলে এসেছে, কয়েক হাত পরিমাণ পানি। ভাই, কি অবস্থা ভেতরের? ডুবে গেছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা কিন্তু যেখানে থাকেন, বসবাস করেন, তারা সেই জায়গাটি এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছেন। কারণ ইতিমধ্যে বাসস্থান অর্থাৎ অনেক হল তারা ইতিমধ্যে কিন্তু পানির নিচে ডুবে গেছে। মানুষ সেখান ছেড়ে তারা অন্যত্র শিফট করছেন। দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে রোড, সেই রোডে দাঁড়িয়ে মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে। দেখাচ্ছে আপনাদেরকে কি পরিমাণ পানি হয়েছে। টানা 3 ঘন্টার ভারী বর্ষণে সিলেট নগরীর এই অবস্থা আজ হয়েছে। দেখতে পাচ্ছেন যে আরেকটি মোটর বাইক আসতেছে, কি পরিমাণ যে পানি হয়েছে এই রোডের উপর দিয়ে। আরেকজন তিনি বাইক না চালিয়ে তিনি আসছেন এই মুহূর্তে একটি রিক্সা যাচ্ছে। এত পরিমাণ পানি হচ্ছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডে।
শুধু এই রুট নয়, সিলেট নগরীর আজ বেশিরভাগ জায়গায় পানি উঠেছে, কোথাও হাঁটু সম পরিমাণ পানি, কোথাও কোমর সম পরিমাণ পানি হয়েছে। সিলেট নগরী হাওপাড়া, দাঁড়িয়েপাড়া, জলারপাড়া রোড, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এই রোড, রেল স্টেশন, উপশহর, অর্থাৎ নিচু যেসব জায়গা পানির নিচে ডুবে গেছে। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রোল রুম খুলেছে যাতে পানি দ্রুত নিষ্কাশন করা যায়। সেখানে কন্ট্রোল রুম খুলেছে যাতে সেখানে কল করে সেই তথ্যগুলো তারা সংগ্রহ করার জন্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করেছে। আবহাওয়া দপ্তরের আগ থেকেই যে সিলেট যে বন্যার যে সংখ্যা করেছিল সিলেট বিভাগের 4টি জেলা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং নোয়াখালী জেলায় যে বন্যার সংখ্যা করেছিল সেই সংখ্যা ইতিমধ্যে অনেকটা বাস্তবে রূপ লাভ করেছে। কারণ সিলেটে যে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে ঘন্টার পর ঘন্টা, আজকে সিলেটে যে ফ্লাইট, ঢাকা থেকে যে সিলেটে যে ফ্লাইট আসার কথা, সেই ফ্লাইটটি একটা বিশ্বে একটি ফ্লাইট নামার কথা, সেই ফ্লাইটটিও নামেনি। অর্থাৎ প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের ফলে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে পড়েছে বলে একটি সূত্র আমাকে জানিয়েছে। দর্শক, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটি সিলেট বিভাগের প্রধান যে চিকিৎসার জায়গা, মানুষের ভরসার জায়গা, সেই ভরসার জায়গার মেডিকেল কলেজের এই রোডের এই অবস্থা। মানুষ বিছে শুকনো জায়গায় উঠতেছে। এই মুহূর্তে এই যে ছাউনি, এই জায়গায় আমরা মূলত আসলে কোনো রকমের শুকনো এই জায়গায় দাঁড়িয়ে, সেখানে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করছেন, যদি আরেকটু বৃষ্টিপাত হয় হয়তো এই জায়গা পর্যন্ত তারা দাঁড়াতে পারবেন না। জি, আপনি কোন জায়গায় বসার করেন? আপনি কোন জায়গাটা হইন? আমি ভাই আছি স্বামীনাবাদ, বর্তমান সিকিউরিটির দায়িত্বে আছি। কিন্তু এই যে দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের থাকার জায়গা, এখানে থাকা সম্ভব হবে না। এতে আপনাদের কোনো যদি কিছু করার থাকে তাহলে এটা দেখে নেবেন, এই হলো আমার ভাষ্য। দর্শক, সবার একই বক্তব্য, সিলেটে যে সামান্য বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিপাত হলে যে জলাবদ্ধতার পেরোয় নগরে পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করার জন্য সিলেটের মানুষের প্রাণের দাবি। এটা লাইভটি একটু শেয়ার করে আমাদের দেখা শুরু করে দিবেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রোড, এই রোডের এই চিত্র আজকে টানা যে ভারী বর্ষণ হয়েছে, টানা 3 ঘন্টা যে বর্ষণ হয়েছে, সেই বর্ষণের ফল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সাথে থাকুন।